আপনাদের বাড়িগুলো আমাদের বাড়ি ছিল, আমাদের বাড়িগুলো আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল। মাসের পর মাস মায়ের মুখ ওদেরকে দেখতে পারেনি। আমরা যারা ন্যায় এবং সত্যের জন্য লড়াই করতাম, আমাদেরকে তারা একদম সহ্য করতে পারতেন না। তারা আমাদেরকে নির্মূল করার ঘোষণা দফায় দফায় দিয়েছে। তারা অনেক কিছু করেছেন, আমাদের নেতৃবৃন্দকে খুন করেছেন, সহকর্মীদেরকে খুন করেছেন, আমাদের সহকর্মীদেরকে গুম করেছেন, আমাদের পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছেন, আমাদের প্রতীকটা কেড়ে নিয়েছেন। শেষ পর্যন্ত তাতেও শান্তি না পেয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্য কোনো পার্টির ক্ষেত্রে এই কাণ্ডগুলা ঘটে নাই। হ্যাঁ, খুন গুমের ঘটনা ঘটেছে, মামলা হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কারণ রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি, কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি কোনো পার্টির দায়িত্বশীল নেতাকর্মীদের বাড়িঘর বোল্ডোজার দিয়েও ভাঙা হয়নি, সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমরাই একমাত্র মজলুম ছিলাম না, যারাই সরকারের বিপরীতে ছিলেন সকলেই মজলুম ছিলেন। এমনকি দেশের 18 কোটি মানুষ মজলুম ছিল। জায়গায় জায়গায় সিন্ডিকেট তৈরি করে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যার দাম 1 টাকা হওয়ার কথা, সেটা 5 টাকা হয়েছে, 3 টাকা হয়েছে, 2 টাকা হয়েছে। সিন্ডিকেশনের কারণে হয়েছে। সিন্ডিকেটগুলো সব সেই দলের ছিল, দেশে বিদেশে এই সিন্ডিকেট হয়েছে। বাংলাদেশ থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশে যেতে হলে কমপক্ষে ক্যাশ তাকে 4 লক্ষ টাকা গুনতে হয়। পাশের দেশ ভারত থেকে যায়, নেপাল থেকে যায়, পাকিস্তান থেকে যায়, তারা 70 এবং 80 হাজার টাকা গুনেই চলে যায়। এই সবগুলা ছিল সিন্ডিকেটের কবলে, আর সিন্ডিকেট ছিল তাদের নিয়ন্ত্রণে।